কিন্তু ইল্লাল্লাহ বলে কোনো জিকির নাই। হ্যাঁ, কিন্তু হালকা জিকির বলতে কোনো কিছু নাই। কিন্তু তেমনিভাবে আরেকটা জিকির নাই, সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ জিকিরটাও নাই। এগুলি মানুষ বানিয়েছে। আল্লাহ 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 রসুল কখনো এগুলি করতে আমাদের বলেন নাই। এগুলি যদি কোনো মাশরু হইতো, যদি ভালো হইতো, তাহলে জীবনে একবার হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতে আমাদের বলতেন। তিনি সবসময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন কি বলতে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সালাতের মধ্যে দেখেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা শিক্ষা দিয়েছে। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, কত। কিন্তু কখনো বলেন নাই আল্লাহ 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 বলো। একটু বানাই অর্থ করবেন না, বানাই অর্থ করবেন না। কেন? যে কোনো তাফসির সালফে সালিহিন থেকে আসতে হয়। একজনকে দেখলাম তাফসির করছে যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, যে আল্লাহর নামের তাসবিহ করতে বলছে, নাম তো পড়ি আল্লাহ আল্লাহ করতেছি। আর একটু আপনি বলে এত কষ্ট করার দরকার, রাসূল কি তাফসির করছে এটা শুনে। যখন এই আয়াত নাজিল হলো ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, রাসূল বললেন যে এটা তোমরা রুকুতে রাখো। রুকুতে কি বলি? তাহলে রাসূল ব্যাখ্যা করছেন কি করেন নাই? করেছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আমরা কি বলি? তাহলে নাম কিভাবে পড়তে হবে শিখিয়ে দিয়েছেন। তাহলে আমাদের নিজের বানানোর কোনো দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ইবাদত হইতে পারে সব শিখিয়ে দিয়েছেন। ইবাদতের কোনো অংশ বাদ দেন নাই। মুআমালাত দুনিয়াতে মানুষ অনেক কিছু করতে পারে। আপনি এরোপ্লেনে যাবেন, নাকি আপনি ঘোড়ার গাড়িতে যাবেন, নাকি রিকশায় যাবেন, না হেলিকপ্টারে যাবেন, এটা আপনার বিষয়। এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে নাই, শরীয়ত বিরোধী না হলে। কিন্তু ইবাদতের একটি অংশ আপনার জন্য অতিরিক্ত সুযোগ রেখে দেয় নাই, যা ইচ্ছে তা আপনি করবেন, এই সুযোগ আপনার নাই। বরং আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আমল সালেহ করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে সফলতা হতে হলে এক নম্বর কি? ঈমান। ঈমান কিভাবে হবে বুঝাইতে পারছি? দ্বিতীয় সফল হতে হলে সেটা কি? আমলে সালেহ। আমলে সালেহ কি? ইসলাম এবং আনুগত্য, রাসূলের আনুগত্য, তাই না? আর কি বলেছি? কুফর এবং মুশরিকদের থেকে, শিরক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা। এটা ইসলামের একটা অংশ, বলেছি না? ইসলাম এই তিনটা জিনিসের নাম। একটা হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে সমর্পণ করে দেয় নিজেকে। 2 নম্বর হচ্ছে আনুগত্য দিয়ে মাথা ঝুঁকে দেয়া। 3 নম্বর হচ্ছে শিরক এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া। বুঝে আসছে? এর থেকে মুখ ফিরিয়ে রাখা। অর্থাৎ মুখ ফিরিয়ে অর্থ হলো তাদেরকে দেখলে মারা নয়, বরং এটা কি? অন্তরঙ্গ বন্ধু হইতে পারবে না। অন্তরঙ্গ একসাথ হয়ে চলার কোনো সুযোগ নাই, যে আমরা যা ইচ্ছে তা করে বেড়াই, সবাই মিলে একটা কাজ করি, এটা হতে পারে না। বরং ঈমানদারের কাজ আলাদা, কাফেরের কাজ আলাদা। আল্লাহ তাআলা বলে দিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন আলাদা, আমার দিন আলাদা, একসাথে হইতে পারে না। ঠিক আছে? কারণ তোমার দিন আমি বাতিল বলে বিশ্বাস করি, তুমি আমার দিন গ্রহণ করতে রাজি হলে তুমি আমি ভাই হয়ে যাবো, কোনো আপত্তি নেই। আর যখন তুমি আমার দিন গ্রহণ করবে না, ততক্ষণ তুমি আমার কি? শত্রু। তুমিও কখনো আমার মিত্র হইতে পারো না। ঈমানদার কখনো কাফেরদেরকে মিত্র মনে করতে পারে না। তবে এর অর্থ এই নয় যে বেচা কিনা বা চলাফেরা বা দুনিয়াতে পড়ালেখা এগুলিতে কোথাও তার সাথী হওয়া যাবে, এটা আমরা বলছি না। কিন্তু অন্তরঙ্গ বন্ধু হতে পারবে না, এটা আমরা আসবো ইনশাআল্লাহ আবার। তো 3 নম্বর, এই দুইটা কিন্তু আপনার নিজের। এর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের প্রতি একে অপরকে ওসিয়ত করতে হবে। হক কি? হক হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। একটু আগে দুইটা বলছেন না? এই দুইটা আপনি যেটা জানছেন, ঈমান এবং ইসলাম, তাই না? ঈমান কাকে বলে? ঈমানের রকম জানছেন, তাই না? ইসলাম কাকে বলে? ইসলামের রকমগুলো জানছেন। ইসলামের রকম কয়টা? 5টা না? 5টা। এটা আমরা বলে দিয়েছি দেমনান আলোচনার ভিতরেই। তো এইগুলি যে জানছেন, এগুলি এখন আপনি জানলেই চলবে না। আপনি এখন কাকে জানাতে হবে? সবাইকে জানাতে হবে। এটার নাম হচ্ছে দাওয়াত। দাওয়াত বলতে কোনো দলের দাওয়াত নয়। আল্লাহর ওয়াস্তে দলের দাওয়াত দিবেন না কাউকে। দাওয়াত দিবেন কিসের? কোরআন এবং হাদিসের। দাওয়াত দিবেন কাকে? কিসের? ঈমান এবং আমলে সালেহ, ঈমান এবং ইসলামের দাওয়াত। বুঝাইতে পারছি কথাটা? ঈমান এবং ইসলামের দাওয়াত। কারণ এখানে বুঝা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। এই হকটা হচ্ছে ঈমান এবং আমলে সালেহ, একে অপরকে এর উপর থাকা, অন্যদেরকে উৎসাহ দেয়া, ঈমানটা তাজা করা, আমলে সালেহটার জন্য পরিচালিত করা, এর উপরে দাওয়াত। দাওয়াতের বাইরে কোনো এলিমেন্টস দরকার নেই। দাওয়াতের জন্য কোনো অমুক নীতি, দাওয়াতের কর্মনীতি বসে বসে বানানো, এগুলি শরীয়ত বিরোধী কাজ। কাম হচ্ছে দাওয়াতের একমাত্র কাজ হচ্ছে দুইটা, একটা কি? ঈমান এবং
আমলে সালেহ দিয়ে দাওয়াত দিবেন আপনি মানুষদেরকে। ঈমান এবং আমলে সালেহ পরিপূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আপনাকে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। যারা ঈমান এবং আমলে সালেহ পরিপূর্ণ হবে আল্লাহ তাদেরকে যথাযথ জমিনের বুকে খলিফা বানাবেন, প্রতিষ্ঠিত করবেন, তাদেরকে জমিনের প্রতিনিধি বানাবেন। এর আগ পর্যন্ত আপনার এগুলি কিছু হবে না। এই জন্য অন্যদিকে দাওয়াত না দিয়ে আমাদের দাওয়াত হবে কিসের দিকে? ঈমান এবং আমলে সালেহের দিকে, অর্থাৎ ঈমান এবং ইসলামের দিকে। বুঝে আসছে কথাটা? ঈমান এবং ইসলামের দিকে দাওয়াত আমাদের দিতেই হবে। এটা অন্যের জন্য, নিজে অন্যকে দাওয়াত দিলে কি লাভ এটা আমরা আগে আলোচনা করেছি। অন্যের দাওয়াতের অর্থ হচ্ছে নিজের ঈমানকে টিকিয়ে থাকা। এরপরে বলেছেন আল্লাহ তাআলা, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ওয়াতাওয়াসাউ, একে অপরকে ওসিয়ত করা। এর অর্থ প্রত্যেকে কষ্ট হলেও সবর করো, সবর করেন। আজকে এখানে আসতে কষ্ট হয় নাই? হয়েছে। হ্যাঁ, কেউ কেউ হাঁটা চলাতে ব্যথা পাইছে না? হয়েছে। কিন্তু এটা কি জন্য? ব্যক্তির জন্য? কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক যুদ্ধে তার আঙ্গুলে রক্তাক্ত হয়ে গেল। তিনি তখন কবিতার মতো করে গাইলেন যে, ইন আনতি ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। হ্যাঁ আঙ্গুল, আঙ্গুলের দিকে ইঙ্গিত করে, আঙ্গুল তুমি তো একটা আঙ্গুল মাত্র, আল্লাহর রাস্তায় তোমার কাজে লাগছে, তো সৌভাগ্য তোর। যা পাইছে তো আল্লাহর রাস্তায়, তো তো সমস্যা কিছু নেই। না লাগলে বরং তো কাজে লাগে নাই, এটা কাজে লেগে গেছে। ইন আনতি ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। আল্লাহর রাস্তায় তো সেটা হয়েছে। দেখেন কীভাবে চিন্তাটা কোন দিকে পজিটিভলি নিয়ে গেছে। আপনি হলে কইতেন কি ব্যথা, কি জন্য আসছি, আয় রে গেল রে, এই দরকার ছিল কি, আমি তো ভালোই ছিলাম, ঘরের মধ্যে শান্তিতে ছিলাম। না, আল্লাহ রাসূল ওইটা বলেছে। কোনটা? যে আল্লাহর রাস্তায় তো লেগে গেছে, এটা ভালো, আর্থিক তো লাগেনি, ভালো অবস্থায় লেগে গেছে এটা। তাহলে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, একে অপরকে সবরের ওসিয়ত করতে হবে বিপদে আপদে। সবর তিন ধরনের আমরা আগে পড়িয়ে দিয়েছি, তাই না? বলছিলাম না কি ইবাদতে সবর লাগে, লাগে না? এই যে এখানে বসছেন, সবর করে বসে আছে, দুই একজন উঠে চলে গেছে, কষ্ট লাগতেছে, তাই না? বেশিরভাগ মানুষের বসে আছে, সবর করতেছে, এটা একটা ইবাদত সবর। এটা আরেকটা হচ্ছে গুনাহ থেকে বাঁচতে সবর লাগে, গুনাহ থেকে বাঁচতে সবর লাগে। সবাই গেছে খেলা দেখতে, আপনি যান নাই। হ্যাঁ, গুনাহ থেকে বাঁচতে সবর লাগে না? আপনি নিজেকে কষ্ট করে রাখছেন, সবাই তাকাচ্ছে নারীর দিকে, আমি তাকাইবো না, জোর করে ধরে রাখবো, কত কিছু হোক তাকাবো না। এটা কত বড় সবর জানেন? এটা পারলে আল্লাহ তাআলা আপনাকে এর চেয়ে সুন্দর কিছু দিবেন আখিরাতে, যেটা কল্পনা করেন নি আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, কেউ যদি কোনো আমাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আমার খুশির জন্য তার গুনাহ ত্যাগ করে তার যেটা পার্থিব যে এর চেয়ে বড় জিনিস তাকে আমি দিয়ে দেবো আখিরাতে, তাওহীদ দিয়ে দেবো আখিরাতে। তো তাকাবো না, কি করবে? জোর করে থাকবেন, যে মনে মনে থাকবেন যে আখিরাতে পাবো, পাবো, ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু লা ইউদিউ আজরাল মুহসিনিন, মুহসিনদের কোনো সামান্যতম জিনিসও আল্লাহ তাআলা কোনোদিন নষ্ট হতে দিবেন না। এটা রাখবেনই রাখবেন। এইটার ওসিলায় হয়তো জান্নাতে চলে যাবেন। দেখেন না, আপনি বলেছেন, কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঝগড়া বন্ধ করে, খেয়াল করেন, হক তারপর ঝগড়া বন্ধ করছে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করেছেন। এর অর্থ কি জান্নাত যাবে না? ঘর কার জন্য কাঁদবে তখন? যে আমার মালিক কই। বিরাট জিনিস, কিন্তু একটা কারণ কাজ করে জান্নাতে চলে যেতে পারতেছেন আপনি। তাহলে আমি বুঝাতে চাচ্ছি এটা, যে সবর এমন এক জিনিস, এটা গুনার কারণে আপনাকে সবর করতে হয়। আরেকটা হচ্ছে বিপদ আপদে সবর করতে হয়। তিনটা তো, একটা কি নেক আমলের জন্য সবর, আরেকটা কি গুনাহ থেকে বাঁচার জন্য সবর, আরেকটা কি বিপদের সবর। এই সবরগুলি সবগুলি যদি কোনো এই দাওয়াত সবর আমরা যদি টিকিয়ে রাখতে পারি, তাহলে অবশ্যই নিঃসন্দেহে আমরা কি করব, আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ আমরা সফল কাম হতে পেরেছি, এটাই আমরা সফল কাম। কারণ আর যদি এটার মধ্যে কোনটা ব্যত্যয় ঘটে, প্রথমটায় যদি ব্যত্যয় ঘটলো, তাহলে আর অন্যগুলি গ্রহণযোগ্য না। ঈমানে ব্যত্যয় ঘটলে আর অন্যগুলি গ্রহণযোগ্য না। আপনি চিন্তা করে দেখছেন, কত মানুষ সালাত আদায় করে, যাকাত দেয়, আবার কি করে, বিশ্বাস করে যে ওলি আল্লাহরা গায়েব জানে। বিশ্বাস করেন, লাভ হইব? কোনো লাভ হবে না। কত মানুষ হজ করে না, আবার দুনিয়া সব জায়গায় ঘুরে বেড়ায়, কত কষ্ট করতেছে সারাটা জীবন, তাই না? দেখেন না? কিন্তু বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় আছে, তার লাভ হবে কোনো? কত পার্সেন্ট মানুষের ঈমান আছে একটু খুঁজে দেখেন। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে বিশ্বাসটা শুদ্ধ করতে পারে নাই, আল্লাহর নাম এবং গুণ তাওহীদে সিদ্ধ করতে পারে নাই, আমরা বলেছি তাওহীদ নিয়ে প্রথমেই, যে ব্যক্তি এটা করতে পারে নাই, তার কিন্তু অন্য আমলগুলি গ্রহণযোগ্য হবে না। বুঝাইতে পারছি? একজন মানুষ ধরেন আল্লাহর উপর ঈমানের একটা অংশ আছে, এটা কি, এক আল্লাহ বিশ্বাস করে,
কিন্তু নামাজ সওম যাকাত কিচ্ছু করে না, বিশ্বাসও করে না, কিন্তু মানুষের উপকারও করে। অনেক মানুষের আছে না উপকার, তার কি এটা কাজে লাগবে? কাজে লাগবে না, কারণ তাওহীদ পূর্ণ হয়নি, রিসালাতের দাবি পূর্ণ হয়নি। সুতরাং অন্যগুলি তার জন্য গ্রহণযোগ্য হবে না, অন্য কিছু তার জন্য গ্রহণযোগ্য হবে না। এই জন্য দ্বীনের পুরোটাই হচ্ছে ঈমান, আমল, দাওয়াত, সবর। চারটা দিন বলছিলাম না, এটা দ্বীনের পূর্ণ জিনিস। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একজন মানুষ, আমরা সাধারণত কি বলি, আলেমে রব্বানি বলি, আলেমে রব্বানি, অমুক তমুক, কত রকমের গাউসে সমদানি, কত কিছু বলি, নাউজুবিল্লাহ। এত কিছু বলার আগে একটু চিন্তা করবেন যে রব্বানি কারা। রব্বানি হচ্ছে যে ব্যক্তি হক জানছে, আমল করছে, আরেকজনকে শিখাচ্ছে, এ হচ্ছে আলেম রব্বানি। হ্যাঁ, যেমন আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন ছিলেন, হক জানছে, হকের উপর আমল করছে, আরেকজনকে শিখাইছে। বুঝতে পারছেন কথাটা? ধরুন এইভাবে মানুষগুলো যারা চলে গেছে তাদের সম্পর্কে আমরা বলতে পারি। জীবিত আছে, শেষ মুহূর্তে কি করে না করে এই জন্য বলছি না, নাম ধরে বলছি না। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি হক জানছে, আমল করছে, আরেকজনকে শিখাইছে। এরা হলো রব্বানি আলেম, এরা হলো রব্বানি, এরা হচ্ছে উম্মতের কান্ডারি, উম্মতের কান্ডারি। এই জন্য আলেমরা বলে থাকেন এটা, যে ব্যক্তি এলেম অর্জন করেছে, আমল করেছে এবং অন্যদিকে শিখাইছে, আকাশে তাকে বলা হয় আযীম, মহান। এই লোক মহা ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব, বিরাট ব্যক্তিত্ব বলে তাকে দাঁড়ানো করা। হক জানছে, কি শিক্ষা দিছে, শিক্ষাগণ শিক্ষা দিছে, জানছে, আমল করছে এবং শিক্ষা দিছে, তিনটা। যে ব্যক্তি একত্র করতে পারছে তাকে কি বলছে? আযীম। ইউদা ফিস সামা, আকাশে তাকে আযীম বলে, মহান বলে বলা হয়। দুনিয়ার বুকে মহান নেতা অমুক তমুক, হ্যাঁ, আমার নেতা, তোমার নেতা, মহান নেতা গান গাইলে হবে না। আল্লাহর কাছে যিনি মহান হবেন তিনি হচ্ছেন মহান, যিনি হক জেনেছেন, বললাম না, এলেম, আমল এবং দাওয়াত, এই তিন কাজ যারা করবে, সবর তো এর পরিণামে আসবে। সবর অনেকে নাও হইতে পারে। যেমন আরব দেশে এখন দাওয়াত দিলে কেউ আপনাকে আটকাবে না, সুন্দর কথা, সব জায়গাতে আপনি হক কথা বলতেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু ধরেন কোনো কোনো দেশে দাওয়াত দিতে গেলে আপনাকে কতক্ষণে ওহাবি, অমুক, আলে হাদিস, আলে হদস, বিভিন্ন রকমের আজে বাজে গালি দিয়ে পুড়ে ফেলবে। দেখবেন আপনাকে প্রচুর গালি আছে আপনার। আবার দেখবেন যারা শয়তানি ওয়াজ করতেছে তাদের কোনো বাধা নেই, তারা মাঠ গরম করে চলে যাচ্ছে, আর মানুষও সুন্দরভাবে গিলতেছে। হ্যাঁ, নদীর এই পারে আর ওই পারে নেয় না কোনোদিন, আলহামদুলিল্লাহ, তাদের ওয়াজ নিলে তো বিপদ হইত, ওই পারে রেখে গেছে। এরকম ওয়াজ কিন্তু বহুত আপনি শুনতে পারেন, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু হকের দাওয়াতের পথে বাধা আসবে, কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে, এটা কিন্তু একটা ইমানি দায়িত্ব। এই জন্য যারা তিনটি কাজ করতে পারে আকাশে তার সম্মান অনেক। একটি হচ্ছে ইমান, একটি হচ্ছে আমল, হ্যাঁ, এলেম, আমল, আরেকটা কি দাওয়াত। এলেম, আমল অর্থাৎ নিজে জানছে, আমল করছে এবং সে জানাচ্ছে। এই তিনটি কাজ যদি সব কিছু না, কোনটা? এটা আল্লাহর দ্বীন সম্পর্কে, হকের যেটা, এগুলি জানাবে। এতক্ষণ যা বললাম কোনটা কোনটা জানতেও বলছিলাম না, এলেম, আমল এবং এগুলি জানাচ্ছে, তারা আকাশে তাদের মর্যাদা অনেক বেশি, আযীম, আযীম। এদের জন্য আকাশ কাঁদে। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়া মা কানু মুনজারিন। আল্লাহ তাআলা বলছেন ফেরাউনের জন্য, গোষ্ঠীর জন্য আকাশ কাঁদে নাই। এর অর্থ হচ্ছে যারা ঈমানদার তাদের জন্য আকাশ কাঁদে। কারণ আকাশ কেন কাঁদে বলেন তো? আমল নামা, প্রতি ঈমানদারের আমল নামা উঠতো এখান দিয়ে, নামতো এখান দিয়া। এই জন্য এই রাস্তাগুলো, পথগুলো তাদের জন্য কাঁদে, যে আমল নামা। আওয়াজ নাই আছে? আচ্ছা, ঠিক আছে। ঈমানদারের আমল কিন্তু এই আকাশে উঠে, মানে হাদিসে আছে, হাদিসে আছে, ফেরেশতারা আমল নিয়ে উঠে আর ফেরেশতারা নেমে আসে। এর অর্থ হচ্ছে তার আল্লাহর কাছে পেশ করা হয়। হাদিসে আছে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। এই জন্য আকাশের দরজাগুলো কাঁদে ঈমানদারের জন্য, এরা মহান বলে বিবেচিত হন।